চিকিৎসাধীন। ভয়াবহ এই বিমান দুর্ঘটনায় আহতদের চিকিৎসার আরও তথ্য জানাতে যুক্ত হচ্ছেন মাহফুজা বৃষ্টি। বার্নে চিকিৎসাধীন কতজনের অবস্থা আশঙ্কাজনক, আর হাসপাতাল থেকে আর কেউ ছাড়া পাচ্ছেন কিনা বিস্তারিত জানাবেন। অ্যানি, স্বস্তির সংবাদ হচ্ছে কাল থেকে এখন পর্যন্ত বার্ন ইনস্টিটিউটে কোনো মৃতের সংখ্যা নেই। এখন পর্যন্ত মৃত্যুবরণ কেউ করেনি। এই কারণে ডাক্তার থেকে শুরু করে সংশ্লিষ্ট যারা আছেন তারা সবাই শুকরিয়া আদায় করছেন যে আস্তে আস্তে ধীরে ধীরে যারা আছেন রোগী তারা কিন্তু উন্নতির পথেই যাচ্ছে। তবে আইসিইউতে থাকা যে 3 জন সংকটাপন্ন রোগী রয়েছে তাদের এই মুহূর্তে এখনো উন্নতির কথা বলা যাচ্ছে না, কেননা যে কোনো সময় যে কোনো মুহূর্তে হয়তোবা উন্নতিও হতে পারে, অবনতিও হতে পারে। সেই জায়গা থেকে যদি বলি, এখন পর্যন্ত জাতীয় বার্ন ইনস্টিটিউটে 33 জন রোগী ভর্তি আছে। এর মধ্যে তো বললাম 3 জন আইসিইউতে রাখা এবং 11 জন আছে পোস্ট অপারেটিভ ওয়ার্ডে রাখা আছে। আর বাকি যে 19 জন রোগী রয়েছে তাদেরকে কিন্তু কেবিনেই রাখা হয়েছে। আর এখন পর্যন্ত কিন্তু যে ডাক্তাররা বলেছিল যে 1 সপ্তাহের মধ্যে 10 জন রোগীকে পর্যায়ক্রমে ছাড় দেওয়া হবে, সে জায়গা থেকে আমরা দেখেছিলাম গতকালকের আগ পর্যন্ত অর্থাৎ রবিবার পর্যন্ত ছিল 4 জন ছাড়া পেয়েছে। কালকে থেকে এখন পর্যন্ত কিন্তু ছাড়পত্র পাওয়া রোগীর সংখ্যা নেই, এখন পর্যন্ত বলেনি। আর আজকে 2টা নাগাদ যদি এই হসপিটাল কর্তৃপক্ষ যদি ব্রিফ করে তাহলে সেখানে বিস্তারিত জানা যাবে যে আসলে কতজন ছুটির দ্বার প্রান্তে আছেন, তারা সুস্থ স্বাভাবিক হয়ে বাড়িতে যাবে এই অপেক্ষা। আর যেমনটা বলছিলাম যে নিরাপত্তা ঝুঁকি তো এখানে নেই, সরঞ্জাম ব্যবস্থাপনা রয়েছে, ডাক্তারদের মনোবল যেটা সেটা কিন্তু বাড়ছে। আর আরেকটা কথা বলে রাখি অ্যানি, শারীরিক সেবার পাশাপাশি কিন্তু এখানে ভর্তিরত রোগীদের কিন্তু মানসিক স্বাস্থ্যের ব্যাপারেও ডাক্তাররা বেশ গুরুত্ব দিয়েছেন, কারণ যেই ট্রমা তারা কাটিয়েছেন, যেই অবস্থার মধ্যে দিয়ে তারা এসেছে, সে জায়গাতে তাদের শরীরের পাশাপাশি মনের স্বাস্থ্য সেবাটাও কিন্তু দরকার। সে জায়গা থেকে কিন্তু ডাক্তাররা সচেষ্ট রয়েছে। অ্যানি, এই ছিল আমার কাছে বিস্তারিত। জাতীয় বার্ন ইনস্টিটিউট থেকে যুক্ত ছিলেন সহকর্মী মাহফুজা বৃষ্টি।